এই সুজয়, দেখো দেখো আমি অনেক বড় একটা চাকরি পেয়েছি। কই দেখি। আরে তুমি তো মনে হয় আইপিএস অফিসারের চাকরিটা পেয়ে গেছো। এটা দেখে আমি অনেক খুশি হয়েছি। এই ছোট, যা তুই মিষ্টি নিয়ে আয়। এই ছোট তুই দাঁড়া, আমি আর তোমাদের সাথে থাকবো না। আর তোমরা কি ভেবেছো তোমাদের গরিবের মিষ্টি আমি খাবো? আমি আর তোমাদের সাথে কোনোদিনই থাকবো না, এই ভাঙা বাড়িতে আর থাকবো না। রাধিকা, তুমি কি বলছো? তুমি কি বুঝে বলছো? আমার এই ছোট ভাই ভাবিরা তোমাকে কত কষ্ট করে পড়ালেখা করে এই চাকরিটা দেওয়ার ব্যবস্থা করেছে। আর এইসব ইমোশনাল কথা বলে তুমি আমাকে ব্ল্যাকমেল করো না। আমি আর তোমাদের সাথে থাকবো না, কারণ তোমরা এই ভাঙা বাড়িতে থাকো। আমি আজকে তোমাকে ডিভোর্স দিয়ে শহরে চলে যাব। এই রাধিকাটা কাজটা ঠিক করলো না। এই ছোট একটা চাকরির জন্য আমাদেরকে এভাবে অপমান করে গেল। তার অহংকার অনেক বেড়েছে, একদিন তার জবাব আমি দেব। আর এই আইপিএস অফিসার আমার চাকরিটা খাওয়ার জন্য উঠে পড়ে কেন লেগেছে? মনে হয় তোর সাথে কোনো পার্সোনাল প্রবলেম আছে। আর আমি তো এই আইপিএস অফিসারকে ভালো করে চিনি না, তাহলে সে আমার চাকরি কেন খাবে? যা তুই আইপিএস স্যারের সাথে কথা বলে দেখ। রাধিকা যখন আইপিএস স্যারের রুমে ঢুকলো তখন আইপিএস স্যারকে দেখে সে সত্যি অবাক হয়ে যায়, কারণ সে যাকে 1 বছর আগে ডিভোর্স দিয়ে এসেছিল সেই ছিল তার হাজবেন্ড এবং আইপিএস অফিসার। এটা দেখে রাধিকা অনেক বেশি অপমান বোধ করে, সে কান্নায় ভেঙে পড়ে এবং এটা দেখে সত্যি অবাক হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব। বন্ধুরা, আল্লাহর এই সুন্দর নামটার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন।